Now, keeping it lost. ডিপার্টমেন্ট তোমার মর্জি মতো চলবে। তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো কেন? বউ হয়েছে দেখে কিনে নিচ্ছ। এই শোনো, তোর বাচ্চা তালাক না দিলে ইনি কেটে বলো। এই চল। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আর এখানে থাকতে পারি। আমি জুয়েল। মাদক এমন একটা বস্তু যে আপনাকে শেষ করে দেবে। মাদক যে সেবন করে শুধু তার লাইফটা কিন্তু এটার সাথে জড়িত না, তার প্রিয়জন, তার ফ্যামিলি মেম্বার, সবাই সবাই এটাকে আসলে মানে এই বিষয়টা নিয়ে সাফার করে। একটা ইম্পর্টেন্ট কথা বারবার বলতে চাই, সেটা হচ্ছে মাদক থেকে বিরত থাকুন। মাদক থেকে বিরত থাকবেন। সে নো টু ড্রাগস। ঘাসের মাটির গন্ধ মিলে কেমন একটা নতুন গন্ধ নাকে এসে লাগে। জিনিসটার কি যেন নাম আছে, কদিন আগেও ইন্টারনেটে দেখলাম। জায়গা গন্ধের নাম নিয়ে সাহিত্য যোদ্ধার মতো তেল নাই আমার, কিন্তু আপনাদের তো আবার তেলের অভাব নাই। চলেন এসব বাদ দিয়া আপনাদের একটা আমার কাহিনী শোনাই। ধোকা খাওয়ার আগে ভায়া পল্টিলে, বোকা হওয়ার আগে ভায়া কাল্টিলে, পানি লাগবো হাতে আগে বালতিলে, উৎপাত করবি দেবো জোরে আগে। গাড়ি স্পিডে ব্যাক সিটে ব্যাক ভরা মাল, পুলিশ পিছে হাইওয়েতে মাল খায় আটা, লকেটে দিছে পোল্টি ভায়া অহন আমার পোষায়, গাড়ি ব্যাগা টাকা নিয়া অহন মাইকা চিপায়। কেউ চলে 100 গ্রামে, কেউ চলে ইনস্টাগ্রামে, কেউ 9টা 5টা নিয়া মাথায় থাকে ট্রাফিক জামে। ঘোড়া ডিঙ্গায় খাবি খাস, পন্ডিত পিচির রাশা বাস, বসের লগে পদ্মারিতে বললে গেম খেলা। এই কভারটি কই, এই সিনের মানচিত্র আঁকছি যখন তুই পড়তি বই, তোর লাগবো শর্টকাট এনে হাতে দিলাম মই, গোলাপান বাইর হওয়ার আগেই করে হই চই। এই ছাপা 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 নোটের পর নোট ছাপা, গুনতে না পারলে তুই মানি কাউন্টিং মেশিন লাগা, জমা 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 ব্যাগ ভর্তি নোট জমা, 2 দিনের দুনিয়াতে কত খাবি খায়া জাগা। কথা তো শুনবা না, কি হইছে বুঝবা না, মাইকা চিপায় বলে ওই পথে আর তো যাবা না। ডিলারদের সমাজে ডিএসটি হিসাবে, ডিলার স্ট্যান্ডার্ড টাইম, মানে যখন পালের আসার কথা তার থেকে সবসময় মিনিমাম আধা ঘন্টা লেট। কিন্তু ওই দিন রাতে শফিকের বাচ্চার সিন পার্ট কিচ্ছুই বুঝতেছিলাম না। ভাই এসে পড়ছে ভাই, আপনি তো রাইড ক্যান্সেল করে দেন নাই ভাই? সরি ভাই, আমার দেরি হয়ে গেছে ভাই, আমি কিন্তু দৌড়ায় দৌড়ায় আসছি ভাই, আমি দৌড়ায় দৌড়ায় আসছি ভাই। আপনি এখন যদি রাইড ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আমি বিপাকে পড়ে যাবো। আমি ডং ফোরে তো শোনা নাই। হ্যাঁ, আপনি উবার ট্যাক্সি না? আমার কি কোনো কারণে মনে হয় আমি ওভার চোদা? জি জি, কি বলতেছেন ভাই? সরি ভাই, সরি, ভুলে গেছে ভাই, সরি সরি ভাই, ভুলে গেছে, ভুলে গেছে। ভাই বলছিলাম কি, একটু উপকার করতে পারেন? আমি না কোনো উবার পাচ্ছি না, মানে কাউকে তো পাচ্ছি না, পুরো ফাঁকা। না মানে আপনি আমাকে একটু কষ্ট করে কি চাঙ্কারপুল পর্যন্ত আগে দিতে পারবেন?
তোর কি আমার দেখলে কি টান খারপুলের খানকি পোলা ঘুমতো লাগে? সরি ভাই, এটা কি ধরনের কথা? আমি আসলে ওটা বলিনি, আমার চাঙ্কা ফুল যাইতে হবে এই জন্য একটু হেল্পের কথা বলছি ভাই। আমি দরকার পড়লে তেলের খরচটা দিয়ে দিলাম। কি খরচ? তেলের খরচ। তেলের খরচ? এই তোর ভাড়া খাটার লেগে দাঁড়ায় আছি, রাস্তার মাগি পাইছো? না না ভাই, তাহলে কি? সরি ভাই, সরি। কি? ভুল হয়ে গেছে কিসের ভুল হয়েছে? ভাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি দেখতেছি পাওয়া যায় কিনা, লাগবে না হেল্প। আরে বাল, আপনি কি শুরু করছেন এগুলো? কি তোমার কি গোলামি করি নাকি? হ্যাঁ, আর আজার এলা বাদ দেন, গাড়িতে উঠেন, যান গাড়িতে উঠেন, তাড়াতাড়ি আসেন আসেন। তোমার এইসব কারবার কিন্তু সবসময় ভালো লাগে না কিন্তু। সাথে কেউ নাই তো? তোমার সব খারাপ। গতবার কোন খাওয়ারে নিয়ে আসছিলা, সাথে কেউ নাই, মাল দেন। এবার কিন্তু মালের দাম বেশি পড়বো। কেন? টাকা ঠিক মতো আনছো? কেন মানে? আপনারা কইলেন মালের দাম উল্টা কম পড়বে এবার। ওই মিয়া, মালের দাম নিয়ে কি দামাদামি করবো এখন? সেই সময় আছে আমার? কি সমীর, তুমি না কইছো তোমার সাথে কেউ নাই? ঠিকই তো কইছে, কেউ তো নাই। ওই বাইরে রবি, আমি বাইরে করে ফেলাইছি। মাঙ্কে গাড়িতে উঠলি কেন? শোরের বাচ্চা মাইরা ফেলাম, একদম গাইরা ফেলাম, এখানে একদম পুইতা ফেলাম, ভরে দেব পুরা। শোরের বাচ্চা বিরাট কা খুব তো আমার চাঙ্কা ফুলে নিলি না। আজকে তো ঢাকা শহর আমি ঘুর ঘুর করে ঘুরাবো। হ্যাঁ, ওই চাবি দে। কি চাবি? গাড়ির চাবি, গাড়ির চাবি দে। বে, তুই কি কানে বেশি দেহস না চোখে বেশি শুনস? হ্যাঁ, গাড়ি স্টার্ট দিতে কইছি না? আলি বাবার 40 তোর দিয়ে একদম সিসিং ফাঁক করে দেবো কিন্তু, ঠিক আছে না? স্টার্ট দে, চল। এখান থেকে স্টার্ট হলো আমার আজকের রাতের গল্প। আর কবিচোদা সাহিত্য মারানিদের মতো করে আমিও আমার গল্প বলবো চ্যাপ্টারে চ্যাপ্টারে ভাগ করে। আর আমার গল্পের প্রথম চ্যাপ্টারের নাম দ্য ফাইন আর্ট অফ পাপড়। এই দেখেন, এখন এই যে গাড়ি চলা শুরু হয়েছে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এখন বন্দুকটা তাক না করাই ভালো ভাই। কার জন্য ভালো? তোর জন্য না আমার জন্য? আর তুই এই কথায় কথায় ভাই গাড়ি করে ডাক্তার তোর কবল শোনিয়েছে আজকে, তোর গাড়ি ডাকতেছে বলে মনে হয়। হ্যাঁ, কি বলি? শোনস না কি হয়েছি? শুনতে পাচ্ছি। উত্তেজিত হওয়ার কিছু নেই। সামনে গাড়ি চালা, সামনে গাড়ি চালা, সামনে গাড়ি চালা, সামনে গাড়ি চালা, আমার কথা সামনে গুলি করে একদম ফোড়ে করে দিব। বস সুমন্দির নাতি সেদ দেখাস তুই আমারে? হ্যাঁ, সেদ দেখাস? গাড়ি চালা বস, আপনার গাড়ি চালাতেছি তো। আস্তে চালা। সমীর, আমার কথা বলতে দাও। বস, বস আপনার পরিচয়টা দেন, আমরা একটা মিউচুয়ালে আসতে পারি। হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস আপনি ভুল গাড়িতে উঠছেন বস। ওই কবিচোদা, তোর দৃঢ় বিশ্বাস মানে? হ্যাঁ, এই তোরা দুটো কোন গাড়িতে উঠছিস জানোস? জানোস? আমার দৃঢ় বিশ্বাস, কি বিশ্বাস? আমার বদ্ধমূল ধারণা, আমি কারো গাড়িতে উঠি নাই, আমি ঠিক গাড়িতে উঠছি। গাড়ি চালা। সামনে বাইরে ঢোক, বাইরে ঢোক, বাইরে ঢোক, ঢোক। সামনে বাই পার্কিং এ ঢোক, সোজা। এই তো বুঝছস? বস, বস আপনি যদি আইনের লোক হয়ে থাকেন তাহলে আপনার রেসপন্সিবিলিটির উপর যথেষ্ট সম্মানের অভিজ্ঞতা আমার আছে, কিন্তু কোথাও কোনো একটা তথ্য বিভ্রান্তি আছে। এই এলাকায় নতুন ওসি যে পোস্টিং হয়ে আসছে, মোস্তাফিজ সাহেব, সে কিন্তু আমার মামা হন। আজকে 17 বছর যাবত এই এলাকার বাসিন্দা আমি। এসআই টুটুল খান, সেও কিন্তু আমার খুব ক্লোজ। আমরা একই স্কুলে পড়তাম, আমার জুনিয়র ছিল, এখনো আমার দেখলে খুব সম্মান করে। এতক্ষণ শফিক যা যা কইলো তার প্রত্যেকটা কথা মিথ্যা। ওর বাসায় এলাকার ধারে কাছেও না। আর এসআই টুটুল ওরে সারাক্ষণ ফাপড়ের উপরে রাখে। ইমতিয়াজ মির্জার নাম শুনছেন না? মেম্বার ছিলেন যে, উনি যে বছর আত্মজীবনীর বইটা বের করলেন, সেই বছর একই প্রকাশনী থেকে আমারও দ্বিতীয় বই বের হয়েছিল। না, দ্বিতীয় না, তৃতীয়। শাল আর পোয়েট কবি আহমেদ ফজলে রাব্বি সেকেন্ড ক্লাস বা ইউনিভার্সিটি পাশ করার পর কই থেকে জানি শফিক আনসারি ছদ্মনামে কবিতা লেখা শুরু করে, কিন্তু প্রথম 2 বই 50 কপিও বিক্রি করতে না পাইরা প্রকাশকদের কাছে মারা খায়। পরে মাত্র 10-15 হাজার টাকা দেনা মিটাতে হালা বেকুব কেমনে জানি গিয়ে যোগ দেয় ড্রাগ ডিলারদের বিখ্যাত কোরাম খান ব্রাদারদের লগে। আর তারপর থেকে শফিক গত 9 বছর যাবত অমিতাভ খানের বড় পোলা আকিব খানের ডান হাত। গোষ্ঠী মারছস তুই? কি লেখো সেটা আমি জানতে দেবো কেন? হ্যাঁ, তুই কে? বাংলার বুকে 105% পলাইপান কবিতার বই ছাপা। এই পিছনে রে,
কবিতার ওই ছাপানো ছড়া তোমার যার কোনো পানি পড়া নাই সেটা তো আমি বুঝতে পারছি। সেটা বোঝার জন্য কি তোমার পিছনে রিপিট ফর্মা লাগাইতে হবে নাকি? শোন, তুই এতক্ষণ যার যার নাম বললি, আমি এতটুকু জানি তারা হয়তো আমার স্যার বলে, নাহলে আমি তাদেরকে ভাই ডাকি। এই দেখি, দেখ এতক্ষণ বহুত দেরিং মিরিং করছিস তোর দুইটা, আর একটু দেরি করলে আমার ধৈর্য কিন্তু কোলাইব না। তুই গেলে আমার মালের প্যাকেটটা দিয়ে দে, এরপর থেকে তিরিং বিরিং আর তেরি বেরি কিচ্ছু হবো না, কই দিলাম। দেখ এই শরীরের বাচ্চা, একটা কথা বলবি না। পার্কিং এ গিয়া নামতে না নামতেই শফিকের কান দে। বাকি কিছু নাই তো। আর এটা বললেই আলাদিনের চেরাকটাই খেঁচা মেরে দিল শফিক। শফিক যে বাবাজি সিটের মধ্যে বসেছিল, সেই সিটের নিচে কি আছে দেখো তো। আর বের হয়ে আইলো পুরো 1 কিলো। নিজের নার্ভের কন্ট্রোল নাই তোমার। এত উত্তেজিত করলে হবে, মাল না খেতে পেরে। আমি তোমার ভালোর জন্য বলতেছি, একটু একটু সবর করো। এই, এদিকে আয়। তোর কামটা কি করলি? এখান থেকে যদি 1 মোটর নিয়েও তোকে 2টারে চালান করে দিই, জেল হইব কম পক্ষে 450 বছর। তোর নাম জানি কি? সামির, সমের। দুইজন দুই নাম কইলি কে? আমার নাম সামির। নাম শুনে মনে হচ্ছে পুরা ইন্ডিয়ান, ভারতীয়। আচ্ছা তোর নাম কি? তোর বাপ মায়ের রাখছে যে নাম রাখলে পোলা ভারতীয় ঋত্বিক রোশন হয়ে যাবে? হ্যাঁ, এই যে আছে না গান, টিটিং টিং টিটিং টিটিং টিং টিটিং। সামির আরবি শব্দ, হিন্দি না। তুই আমারে ক যে রিভলভার কোন দেশি শব্দ? দেখেন বস, এই মাল যে শফিক লয়ে আইবো, এটা আমি কিছু জানতাম না। ব্যবসা হোক, দাম দর হোক, আর পারলে গাড়িটা লয়ে যান, পারলে একসাথে মাল দেন, আর বাপ মা তুলে গালি দেন না। বাপ মা? এই মাল খাওয়ার, মাল খাওয়ার সময় বাপ মার কথা মনে থাকে না? খুব লাগে না বাপ মা নিয়ে কথা বলে? কি হয়েছে? শুনছে মানে? চুপ থাকো, ভালোর জন্য বল। তোর ভালো রাখ, তোকে মোবাইল দে। তক্স শেষ, এখন ডিরেক্ট কুইজ পড়ো। গাড়ি তোর কাটা। সবই গাড়ি চালাতে পারোস? যা। এই ভেরি গুড। তুই এনে গাড়ি থামাই লিখে বস, এই তো সামনে থানা, থানায় গিয়ে আমরা মিটমাট করি, চলেন। থানা? এত কষ্ট করতে হইব না? সিপাই ঢুকছস না? এই সিপাই থেকে বাইর হইতে মাথা দিয়ে আরো অনেক মেহনত করতে হইব, অনেক। থানায় দেখতে তো সমস্যাটা কি ভাই? এই থানায় যদি আমি থানায় নিয়ে যেতাম তাহলে তুমি ফোর্স নিয়ে যেতাম, বুঝছ না? সহজ কথা। হ্যাঁ, তোরা দুজন খুব ভালো করে জানোস এই যে মাল, এই মালের দাম কমপক্ষে 50 লাখ টাকা, 4,000 টাকা করে না শুধু। কি যে বলেন বস, আগের যুগ কি আর আছে? 2200 টাকা করে বিক্রি করি। এই বাবা, কত? 2200। সবিক তোরা আমি 2500 টাকা করে দেবো পার করিয়া, তারপর সেই মাল বিক্রি করিয়া যাওয়ার মতো 2টা পোলা আমি পালতে পারি। ওই হালাই পুলিশ ছিল আমার বাপ হইলে হালাই মুশারফ করেন না, ফাইজান চুদা। মাল না পাইয়া মাথা কাটানো শুরু করে দিস।
তুই তাওলাই গেলি, বাপের নাম করে দিলি, হ্যাঁ? এই যে ঢুকছস না, যতক্ষণ পর্যন্ত আমার তো এই কামান আর এই গোলা আছে ততক্ষণ পর্যন্ত তবু আমি আগুন জ্বালায় রাখবো। টকশো এখানেই শেষ, গাড়ি টান দাও। আর সবিক একটা কথা বলি, এরপরে ভুল করেও আমি না বললে গাড়ি থামাবো না, ঠিক আছে? যাও। জানা গুড, যা। সবিক, এবার বলো মালের জন্য কত দিবা? তুমি যদি কোনো কথা না বলো তাহলে লটারির জয় সূত্রে মাল কিন্তু আমার। বস, আপনার তো আগেই বলছে বস, মালের দাম আগের মতো আর চড়া নাই। আমার কাছে ক্যাশ 10,000 টাকা আছে, ওইটা আপনাদের দিলাম, আর আরো যদি লাগে বসরে ফোন দিলাম, বস লোক পাঠাই দিল। লাখ লাখ টাকার মাল হাতে দিতে শেষ করে দিবি সবই, হ্যাঁ? মুদির দোকানে রান্না করে শেষ হয় না। রান্না তো সবে শুরু করছি, কে তোর সমস্যা কি? সমস্যা নাই আমার। হ্যাঁ, শুনি না। ধীরে 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 ধীরে। আজকে মাদক মুক্ত থাকবি যতক্ষণ আমার সাথে আছো। কি গান স্যার, গান গান আছে না? কি গান আছে? ভালো কোনো গান আছে? না, তার থেকে আমি একটা গান গাই, হ্যাঁ? সুন্দর গান গাই। আমার সময় একটা গান ছিল, আমার খুব ভালো লাগতো। ওই দূর পাহাড়ের ধারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওই গানের আসলে চলতে চলতে ব্যাটা আমগুলো নিয়ে গেলো আজব এক জায়গায়। শুরু হইলো কাহিনীর নতুন চ্যাপ্টার, দরবারে সব দিন ভক্তির খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তোর না তোর ওস্তাদরে ফোন দেখো, 20 লাখ টাকা বাড়ে। এই কেসটা খতম করে দিতে। এত রাতে 20 লাখ কেন? 20,000 টাকাও দিতে পারবো না। আমি তো আগেই বলছি আমার কাছে কিছু ক্যাশ আছে, সমীরের কাছে কিছু ক্যাশ থাকতে পারে। আছে দুটো চিকন বাস আছে, তো তেল লাগে নিবি, একদম জায়গা মতো রেখে যাবে। ভাই সমীর, একদম মেপে কথা বলবা। তোমার বাপের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না। এই তোরা গুদরাগুদি শুরু করছিস কে? হ্যাঁ বুঝলাম, তোরটা চিকন, তোরটা মোটা। খুশি? ফোন দে। জি, আসসালামু আলাইকুম বস। কি রে শফিক, ভাইয়া, ওই বৃহস্পতিবারের রাত তো একটু জ্যাম বেশি। বাস না প্লাস্টিক? মনে হয় কার্ডবডি। ফিটিং কত? 20 লাখ। আধ ঘন্টার মধ্যে যদি 20 লাখ টাকা না পাঠায় তাহলে তুইও বাড়ি যাবি না, মালও ডেলিভারি হবে না, বলে দে। অ্যাড্রেস দে। ঠিকানা ওই যে মেসেজ কইরা পরে পাঠাইতেছি। মেসেজ করে পরে পাঠাই দিতেছি। শফিক, 22 তারিখ কিন্তু দেখবি না। কার্ডবডি না, কার্ডবডি। এই শার্টবোর্ড, তুই থানার ভিতরে ঢুকলি না, আর এখন দরবারে বসে মালের দরদাম করতেছে। তুই কোন জায়গার কোন কনস্টেবল বুঝে হয়ে গেছে আমার। তোরা না কইছি মাথার ইঞ্জিনটা বন্ধ রাখবি, আমার চালু করে দিবি। মাথার স্টার চালুই আছে আমার, খালি রেডিয়েটটা গরম করিস না, তাহলে তোরা দুইটা একটা বই থাকতে পারবি না। ডরাইস তুমি আমার বুঝো, রেডিয়েটর ফোটা করে দিছি, পানি সব পড়ে গেছে, এই জন্য ইঞ্জিন তামা হয়ে গেছে, গরম হয়ে গেছে। অন্য আইটেম সং একবার তুই নাচবি, একবার ওই কমর দোলাইব, আর আমি হইলাম মালিক আফসারি, ডিরেকশন। মাল করে সামনে মাল রেখা
তুই এক লোকে কত দিনে বাজি রাখছ জানোস না। শরীর এই। গরম, পুরা গরম শরীর। দেউলিয়া হয়ে যখন বাড়ির ফিরে যাবি তখন তোর প্যান্টটাও খুললাতে জন লাগবো। এখন আমরা খেলবো 3 বাত্তি জোয়ার খেলা, তোর 2টা খেলবি। বস, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? দেখো শফি, তুমি না এখন মুখ খুললেই আমি মাইন্ড করব। প্রসঙ্গে আসি, এই 3 পাত্তি খেলাটা অদ্ভুত একটা খেলা, যে খেলায় লাখও লাগে আবার তরিকাও লাগে। আর একটা সাইডে যদি আরেকটা না থাকে তাহলে গেম হাত থেকে চলে যায়। তুই বাট, তোরা 2জন খেলবি, যে জিতবে তার জন্য আছে বিশেষ পুরস্কার। বাট। Every night I feel you, I kill you, I kill you, তারপরে জানি না, জানি নীল জানো, সুন্দর করে ইংলিশ গানটা শোনায় খেয়াল। বড় লোকের বাচ্চা রে, বড় লোকের বাচ্চা জিতে গেল, শাবাশ। শোন, আমি কথার পাকা, এই যে তোর পুরস্কার। দেখো ছবি, মান সম্মত গেল, তো কবি মানুষ, কবিতা আবৃত্তি করে। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, করবা। মানে বহু বছর আবৃত্তি করি না। কবি মানুষের কি আবার প্র্যাকটিস করা লাগে? হ্যাঁ, করো। তাকিয়ে দেখো উঠেছে আদর, এইভাবে না, প্রথমে কবিতার নাম, তারপর কবির নাম, তারপর কবিতা। কবিতা মায়াবিনী, লিখেছেন শফিক আনসারী। তাকিয়ে দেখো উঠেছে নতুন সূর্য, রাজপথে তাকিয়ে দেখো রঙের খেলা। ঘরে বসে থেকে লাভ কি বলো, এসো দুজনে মিলে পথে নামি, এসো উল্লাস করি। কিসের উল্লাস? ব্যবসা করে তো বুঝতেছি না। মাল খাওয়ার একটা সুবিধা কি জানেন? এখন থেকে আধা ঘন্টা আগে আমার জীবনে সবচেয়ে বড় টেনশন আসলে আমি মাল খেতে পারবো কিনা। আর এতক্ষণ ধরে হুমকি দামকি আর বালের 3 পাত্তি খেলার পরেও আমার জীবনে বড় টেনশন আমি এখনো মাল খাইতে পারবো কি না। আবার একটু মাল দেন না। খারাপ তরিকা করতেছি, এখন নতুন খেলা। কি খেলা? দেখ, এই খেলায় যদি তুই জিতস তাহলে তোর দিব আমি 100 মাল, আর যদি হারস তাহলে তুই হবি রেদওয়ান জনির মৌলিক সিনেমার নায়ক। মনে কর যে তুই নতুন সিয়াম আহমেদ। ভাই রে ভাই, এখনকার নায়ক গুলাও আমগো সময় নায়ক আছিল কাজী মারুফ, অ্যাংরি ইয়াং ম্যান, আর এখন সবগুলো অ্যাংরি ইয়াং। দেখো সবই একটা কথা বলি, বিশ্বাস করো, সোনামণি মিষ্টি মেয়ে, ওর সাথে আমার একটা সখ্যতা আছে। আগামী মাসে আমরা যাচ্ছি পাতেয়ার। তুমি যদি জিতো
তাহলে তোমার নিয়ে যাবো। নায়িকা সোনামণি, তুমি আর আমি। বিদেশি একটা সিনেমা আছে, নাম জানি কি, পরিচালকের নাম হইতেছে কয়েন ব্রাদার। কি ব্রাদার? আরে কয়েন ব্রাদার, তোর তো দেখার কথা, তুই তো বিদেশি, তুই যাস নাই? পরিচালকের নামও কয়েন আর সিনটা বানাইছে কয়েন দিয়ে। কি এটা? আঙ্গুল। ও ফাকসাই, এই খেলাই জিত, আমি এটার থেকে আর এটা আঙ্গুল বাইর করে দেবো, বিক্রি সাইড। ঠিক আছে, ডিসিশন দাও, মাথা না শাপলা? কি ডিসিশন? মালদ্বীপী? এই কি তামসা শুরু হয়েছে এখন? তামসা লাগে? ডিসিশন দে, মাথা না শাপলা? দে মাথা। তাহলে সমীরের মাথা আর শফিকের ল্যান্ডা। এই খেলায় যে হারবে তার শ্বাস আমি রুদ্ধ করে দিব। পুরাই শ্বাসরুদ্ধকর অবস্থা, টান টান উত্তেজনা। ইস রে, বড় লোকের বাচ্চা রে, বড় লোকের বাচ্চা। ইস, পৃথিবীতে এই বড় লোকের বাচ্চাগুলো আর কিছু নিয়ে জন্মাইছে কি জন্মাইছে না জানি না, তবে লাখ নিয়ে জন্মাইছে। জিরা গেছস, এটা তোর লাকি কয়েন, সাথে দিলাম, রাখ, অন্য কয়েনের সাথে মিলাবি না, ঠিক আছে? আর বিশেষ পুরস্কার ল, পুরাই দে। ল। তুই প্রত্যেক দিন এক জায়গায় মাল দিতে আসা, প্রত্যেক দিন লেট করে আসা, তোর লেগে ফার্স্ট চেন মার 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 মার। আমরা একসাথে ভেজালে পড়ছি, ও তোমার ইচ্ছা করে বলির পাঠা বানাইতেছে। আরে কিসের বলির পাঠা? মনে রাখো, এই গলির কুত্তার জন্য তুমি এই মাইন্ড কাটতে পাইবো। এই তো বুদ্ধিমানের কাজ কর। এবার তোর দুয়ার ডালা সামাল দেবো কে? গুলি করো, হ্যাঁ, গুলি করো সমীর, গুলি করো সমীর। গুলি। ইনশাআল্লাহ জানবি খুব তিন পাত্রী খেলাইলি আমাদের দিয়ে সারা রাইজ না। এইবার তো পাতার রস বাইর করার দায়িত্ব আমার। হ্যাঁ এই ভাই ব্রাদার, হ্যাঁ মস্করা করছি, মস্করা করছি। কি বাইরে গেছে? শফিক, হ্যাঁ শফিক 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 হ্যাঁ? শফিক শফিক, গুলি বেড়ে যাবে। ও মাগো, ও শফিক, লোহা দেখলেই কাই বাজায় না? আমার লগে লাখ তরিকা দুইটা দেওয়া কাম হইতো। এখন সব চুতুর-বুতুর বন্ধ। জিনিস দে। কই জিনিস আগে, টাকা পরে। আরে কি ভাই, আগে পরে লাগাইছে না? আমি টাকা দিবেন, এটা ঘুরে লইতে দিব না? আমি রাস্তা মতো চলে যাই। রাত দিতে কইছে কে? সব 20 টাকার নোট, সব। হ্যাঁ,
ধর। এই 20 টাকার নোট দিয়ে যদি 20 লাখ বানাইতে হয় তাহলে তো বাংলাদেশ ব্যাংকের মতো বড় একটা ব্যাগ লাগবে রে। এনে বড় জোর 2 লাখ টাকা আছে। আমি বুঝি না ওরা কি মালের ব্যবসা করে না কারণ বাজারের খয়রাতি। তবে এটার ব্যাগ ডালা খুলে তোলো। হয় টাকার বস্তা গাড়ি তোলো। তোর খেলা শেষ, যা বেলা বিস্কুট খা যা। আর কি হয়েছে? বুঝস নাই, তোর খেলা শেষ, যা বেলা বিস্কুট খা যা। তোর চেহারা দেখা আমি বুঝতে পারতাছি তোর এক ফোটাও আইডিয়া নাই তুই কর বলরে মারছস। ওই যে পড়ে রয়েছে না, দেখছিস? সাইদ খান, অমিতাভ খানের বলা। হ্যাঁ, প্রথমে তোর পোলারে মারবো, তোর পোলা না থাকলে তোর বাপেরে মারবো, তারপরে তোর মায়েরে মারবো, তারপরে তোর বাপ মায়ের এই পোলারে মারবো। পাতায় যাবি না সোনামণির লাগে? আমেরিকান হেজিমনি আইসাও তোরে সোনামণির কাছে নিয়ে যাইতে পারবো না। হয়তো এই দুনিয়ার সবচেয়ে বড় নাইলে সবচেয়ে বড় শেয়ানা। আমি শিওর তুই নিজেও জানোস না তুই কোনটা। নিঃশ্বাস নে, বুক ভৈরা নিঃশ্বাস নে। এতক্ষণে আকিব খানের কাছে খবর পৌঁছে গেছে। এরপর সোনামণি সারাক্ষণ নাচলেও তোর না। মাঝে মাঝে খেলার সময় ধারাভাষ্য বন্ধ করে দিতে হবে। সমীর, দুইটার তোর নাম
এটা লো কবির কি করবো একটা একটা এটা জোর নাই হ্যাঁ জোর নাই জোর নাই দেখ হ্যাঁ এটার আগে ঢুকা ওঠা তো কয়টা বাজে অনেক দেরি হয়ে গেছে রে ঢুকা এই তো সাবাস সাবাস তুই এমন মান করতেছ মনে হয় তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কোনো হালাই মরে নাই নাকি বড় লোকের বাচ্চাগুলো লাশ দাফন হয় না ঠিক আছে আজকে হাতে কলমে লাশ হ্যান্ডেল করা শিখাই দেব একটু মাল খেতে দে না একটু মাল খেতে দিলে কামরা একটু শান্তি মতো করতে পারতাম একটু মাল দে না একদম ভেজা বেড়ানো মজা রইলি এরম রাত আইব না রে এরম রাত আইব না হাত লাগা ধর ধর ও মা গো মা আবার গেছি ও ঢুকা 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 তুই ঢুকা ঢুকা ধর ঢুকা ঢুকা আমার জোর নাই ঢুকা পা ভিতরে মাথা বাইরে এই তো সাবাস ইট দিয়াস আমাদের বাচ্চাদিন না দেখা যায় মাইতেছি কিরে তোর এমন হয় নাই হাত লাগা হাত লাগা আইয়াছি এসেছিলে পরশু সমীর সমীর
সমীর, এত কইরা কইলাম কোথাও যাইস না, গেলি চইলা শুনলি না। সমীর 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 সমীর, তোরা দুইটা খুব ভালো, তোরা দুইটা পলাশ। সমীর 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 সমীর। সমীর, সমীর বাবাজি, এই সমীর, সমীর, সমীর বাবা, এখানে তুমি শুয়ে আছো, শুয়ে শুয়ে কাঁদতেছো কেন? বাইরে আমি মাল খাই না, 3 দিন ধরে মাল পাই না, মালও খাই না, আমার একটু মাল দেন ভাই। এই মালের জন্য যদি এত কান্দে, এই বড় হইব কেমনে? তোর গাড়ি উতার, আমার খালি একটু মাল দে, 100 টাকা মাল দে, একটু মাল খাই ভাই, আমার একটু মাল দেন ভাই, আমার ভালো লাগতেছে না ভাই, একটু মাল দে। নিজের সবসময় নিজের কাছে রাখবি, আর গাড়িটা তো উছিলা মাত্র, মাল আচ্ছা সমীর, তুমি কি কাজী হায়াতের ইতিহাস ছবি দেখছো? ও কারে কি করি দেবে করতে, ওই সিনেমায় একটা গান আছে, জিন্দা লাশ। যেমন গান তেমন কাজী মারুফের একটি পুরা পুরা।
তুমি ভাইব না যে তোমার জন্য আমার দরদ প্লায় পড়তেছে, এই জন্য তোমার ছেড়ে দিতেছি। তোমার মতো মালখোর হইল এক একটা জিন্দা লাশ। আমি এইসব জিন্দা লাশে টোপ পালাই, টোপ। যাতে আমার বর্ষিতে বড় বড় রাখো বোয়াল ধরা খায়। খা, মাল খা। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের ধুলা উড়াইয়া নায়ক চলে যায়। এ কেমন আয়নাবাজি, হায় রে হায়। অমিতাভ রাজার সিনেমার পরেও তো কিছু সিন বাকি থেকে যায়। জানি না ছবি শেষ হলে ওই নায়কগুলো সব কই গিয়ে হান দেয়, কিন্তু সারা রাত শেষে এইটুকু অন্তত বুঝে গেছি মাইন্ড কাট চিপার থেকে কেমনে বাইরে হইতে হয়। দাঁড়ান, আপনাকে মেমোরি একটু রিফ্রেশমেন্ট। তোরা দুটো কোন গাড়ি তোর জানোস? দেউলিয়া ওজন বাড়িতে ফিরে যাবি, তখন তোর ফ্যানটাও খুলে দিয়ে দম লাগবে। বলছিলাম না, আমাকে মতো মালখোরের একটাই মাত্র টেনশন, জীবন মরণের গোষ্ঠী গিলাই মাল খাইতে হবে। আর ওই রাত শেষে আমি একটা জিনিস খালি নিশ্চিত করছিলাম, আমি মাল খাইতে পারছিলাম কিনা। একদম ভেজাবে না। এইসব জিন্দা লাশ টোপ পালাই, টোপ। শালা কাঠ বডি। আইটেম সং। মাদক এমন একটা বস্তু যে আপনাকে শেষ করে দেবে। মাদক যে সেবন করে শুধু তার লাইফটা কিন্তু এটার সাথে জড়িত না, তার প্রিয়জন, তার ফ্যামিলি মেম্বার, সবাই সবাই এটাকে আসলে মানে এই বিষয়টা নিয়ে সাফার করে। একটা ইম্পর্টেন্ট কথা বারবার বলতে চাই, সেটা হচ্ছে মাদক থেকে বিরত থাকুন, মাদক থেকে বিরত থাকবেন। সে নো টু ড্রাগস। ঘাসের মাটির গন্ধ মিলে কেমন একটা নতুন গন্ধ নাকে এসে লাগে। জিনিসটার কি যেন নাম আছে, কদিন আগেও ইন্টারনেটে দেখলাম। জাগা, গন্ধের নাম নিয়ে সাহিত্য চোদারের মতো তেল নাই আমার, কিন্তু আপনাদের তো আবার তেলের অভাব নাই। চলেন এসব বাদ দিয়া আপনাদের একটা আমার কাহিনী শোনাই। धोखा खाওয়ার আগে ভায়া পল্টি রে, বোকা হওয়ার আগে ভায়া কাল্টি রে, পানি লাগবো হাতে আগে বালতি রে।
মাল খায় আটা লগে দিছে পোল্ট্রি ভায়া অহন আমার পোষায় গাড়ি ব্যাগা টাকা নিয়া অহন মাইয়া চিপায় কেউ চলে 100 গ্রামে কেউ চলে ইনস্টাগ্রামে কেউ 9টা 5টা নিয়া মাথায় থাকে ট্রাফিক জামে ঘোড়া ডিঙ্গায় খাবি খাস পন্ডিত পিচি রাশা বাস বসে লগে পদ্মারিতে পড়লে গেম খেলা এই কভারটি কই এই সিনের মানচিত্র আঁকছি যখন তুই পড়তি বই তোর লাগবো শর্টকাট এনে হাতে দিলাম মই গোলাপান বাইর হওয়ার আগে করে হই চই এই ছাপা 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 নোটের পর নোট ছাপা গুনতে না পারলে তুই মানি কাউন্টিং মেশিন লাগা জমা 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 ব্যাগ ভর্তি নোট জমা 2 দিনের দুনিয়াতে কত খাবি খায়া জাগা কথা তো শুনবা না কি হইছে বুঝবা না মাইকা চিপায় বললে ওই পথে আর তো যাবা না ডিলারদের সমাজে ডিএসটি হিসাবে ডিলার স্ট্যান্ডার্ড টাইম, মানে যখন পালের আসার কথা তার থেকে সবসময় মিনিমাম আধা ঘন্টা লেট। কিন্তু ওই দিন রাতে শফিকের বাচ্চার সিন পার্ট কিচ্ছুই বুঝতেছিলাম না। ভাই এসে পড়ছি ভাই, আপনি তো রাইড ক্যান্সেল করে দেন নাই? ভাই সরি ভাই, আমার দেরি হয়ে গেছে ভাই, আমি কিন্তু দৌড়ায় আসছি ভাই, আমি দৌড়ায় আসছি ভাই। আপনি এখন যদি রাইড ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আমি বিপাকে পড়ে যাবো। আমি ডং ফরগেট আসেন না, হ্যাঁ আপনি উবার ট্যাক্সি না? আমার কি কোনো কারণে মনে হয় আমি ওভার চোদা? কি বলতেছেন ভাই? সরি ভাই, সরি, ভুলে গেছে ভাই, সরি সরি ভাই, ভুলে গেছে। ভাই বলছিলাম কি একটু উপকার করতে পারেন? আমি না কোনো উবার পাচ্ছি না, মানে কাউকে তো পাচ্ছি না, পুরো ফাঁকা না। মানে আপনি আমাকে একটু কষ্ট করে কি চাঙ্কারপুল পর্যন্ত আগে দিতে পারবেন? ওই তোর কি আমার দেখলে কি চান খারপুলের খানকিপুলা ঘুমতো লাগে? সরি ভাই, এটা কি ধরনের কথা? আমি আসলে ওইটা বলিনি, আমার চাঙ্কারপুল যাইতে হবে এই জন্য একটু হেল্পের কথা বলছি ভাই। আমি দরকার পড়লে তেলের খরচটা দিয়ে দিলাম। কি খরচ? তেলের খরচ। এই তোর ভাড়া খাটার লেগে দাঁড়ায় আছি, রাস্তার মাগি পাইছো? না না ভাই, তাহলে কি? সরি ভাই, সরি, কি? ভুলে গেছে কিসের ভুলে? ভাই, ভুলে গেছে। আমি দেখতেছি পাওয়া যায় কিনা, লাগবে না হেল্প। আরে পাল আপনি কি শুরু করছেন এগুলো? কি তোমার কি গোলামি করি নাকি? হ্যাঁ, আর আধার এলা বাদ দেন, গাড়িতে উঠেন, যান গাড়িতে উঠেন, তাড়াতাড়ি আসেন। তোমার এইসব কারবার কিন্তু সবসময় ভালো লাগে না, কিন্তু সাথে কেউ নাই তো? তোমার সব খারাপ। গতবার কোন খাওয়ারে নিয়ে আসছিলা, সাথে কেউ নাই, মাল দেন। এবার কিন্তু মালের দাম বেশি পড়বো। কেন? টাকা ঠিক মতো আনছো? কেন মানে? আপনারা কইলেন মালের দাম উল্টা কম পড়বো এবার। ওই মিয়া, মালের দাম নিয়ে কি দামাদামি করবো এখন? সেই সময় আছে আমার? কি সমীর, তুমি না কইছো তোমার সাথে কেউ নাই? ঠিকই তো কইছে, কেউ তো নাই। বাইরে বিনা বাইরে করে ফেলাইছি। মাংকে গাড়িতে উঠলি কেন? শোরের বাচ্চা মাইরা ফেলাম, একদম গাইরা ফেলাম, একদম পুইতা ফেলাম, ভরে দেব পুরা। শোরের বাচ্চা বিরাটকা, খুব তো আমার সাংঘা বলে নিলি না। আজকে তো ঢাকা শহর আমি ঘুরঘুর করে ঘুরাম। হ্যাঁ, ওই চাবি দে। কি চাবি? গাড়ির চাবি। গাড়ির চাবি দে। তুই কি কানে বেশি দেহস না চোখে বেশি শুনস? গাড়ি স্টার্ট দিতে কইছি না? আলি বাবার 40 তোর দিয়ে একদম সিসিং ফাঁক করে দেবো কিন্তু, ঠিক আছে না? স্টার্ট দে, চল। এখান থেকে স্টার্ট হলো আমার আজকের রাতের গল্প। আর কবিচোদা সাহিত্য মারানিদের মতো করে আমিও আমার গল্প বলবো চ্যাপ্টারে ভাগ করে। আর আমার গল্পের প্রথম চ্যাপ্টারের নাম দ্য ফাইন আর্ট অফ পাপড়। দেখেন এখন এই যে গাড়ি চলা শুরু হয়েছে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এখন বন্দুকটা তাক না করাই ভালো ভাই। কার জন্য ভালো? তোর জন্য না আমার জন্য? আর তুই এই কথায় কথায় ভাই গাড়ি করে ডাক্তার তোর কবলে শনিয়েছে আজকে, তোর গাড়ি ডাকতেছে বলে মনে হয়। হ্যাঁ, কি বলি? শোনস না কি হয়েছি? শুনতে পাচ্ছি। উত্তেজিত আর কিছু নেই। সামনে গাড়ি চালা, সামনে গাড়ি চালা, সামনে গাড়ি চালা, সামনে গাড়ি চালা, সামনে গুলি করে একদম ফোড়া করে দিবি। বস সুমন্দির নাতি স্যার দেখাস তুই আমারে?
বস দেখাস গাড়ি চালা। বস আপনার গাড়ি চালাইতেছি তো। আস্তে সব সমীর আমার কথা বলতে দাও বস বস আপনার পরিচয়টা দেন আমরা একটা মিউচুয়ালে আসতে পারি। হ্যাঁ আমার দৃঢ় বিশ্বাস আপনি ভুল গাড়িতে উঠছেন বস। ওই কবি চোদা, তোর দৃঢ় বিশ্বাস মানে? হ্যাঁ, এই তোরা দুটো কোন গাড়িতে উঠছিস জানোস? জানোস? আমার দৃঢ় বিশ্বাস, কি বিশ্বাস? আমার বদ্ধমূল ধারণা, আমি কারো গাড়িতে উঠি নাই, আমি ঠিক গাড়িতে উঠছি। গাড়ি চালা। সামনে বাইরে ঢোক, বাইরে ঢোক, বাইরে ঢোক, ঢোক। সামনে পায়ে পার্কিং এ ঢোক, সোজা। এই তো বুঝছস। বস বস আপনি যদি আইনের লোক হয়ে থাকেন তাহলে আপনার রেসপন্সিবিলিটির উপর যথেষ্ট সম্মানের অভিজ্ঞতা আমার আছে, কিন্তু কোথাও কোনো একটা তথ্য বিভ্রান্তি আছে। এই এলাকায় নতুন ওসি যে পোস্টিং হয়ে আসছে মোস্তাফিজ সাহেব, সে কিন্তু আমার মামা হন। আজকে 17 বছর যাবত এই এলাকার বাসিন্দা আমি। এসআই টুটুল খান, সেও কিন্তু আমার খুব ক্লোজ। আমরা একই স্কুলে পড়তাম, আমার জুনিয়র ছিল, এখনো আমার দেখলে খুব সম্মান করে। এতক্ষণ শফিক যা যা কইলো তার প্রত্যেকটা কথা মিথ্যা। ওর বাসায় এলাকার ধারে কাছেও না। আর এসআই টুটুল ওরে সারাক্ষণ ফাপড়ের উপরে রাখে। ইমতিয়াজ মির্জার নাম শুনছেন না? মেম্বার ছিলেন যে। উনি যে বছর আত্মজীবনীর বইটা বের করলেন, সেই বছর একই প্রকাশনী থেকে আমারও দ্বিতীয় বই বের হয়েছিল। না, দ্বিতীয় না, তৃতীয়। শাল আর পোয়েট কবি আহমেদ ফজলে রাব্বি সেকেন্ড ক্লাস বা ইউনিভার্সিটি পাশ করার পর কই থেকে জানি শফিক আনসারি ছদ্মনামে কবিতা লেখা শুরু করে, কিন্তু প্রথম 2 বই 50 কপিও বিক্রি করতে না পাইরা প্রকাশকদের কাছে মারা খায়। পরে মাত্র 10-15 হাজার টাকা দেনা মেটাতে হালা বেকুব কেমনে জানি গিয়ে যোগ দেয় ড্রাগ ডিলারদের বিখ্যাত কোরাম খান ব্রাদারদের লগে। আর তারপর থেকে শফিক গত 9 বছর যাবত অমিতাভ খানের বড় পোলা আকিব খানের ডান হাত। গোষ্ঠী মারছস তুই? কি লেখো সেটা আমি জানতে দেবো কেন? হ্যাঁ, তুই কে? বাংলার বুকে শতকরা 105 পলাই পান কবিতার বই ছাপা। এই পিছনে রে, কবিতার বই ছাপানো ছাড়া তোমার যার কোনো পানি পড়া নাই, সেটা তো আমি বুঝতে পারছি। সেটা বোঝার জন্য কি তোমার পিছনে টিভির ফর্মা লাগাইতে হবে নাকি? শোন, তুই এতক্ষণ যার যার নাম বললি, আমি এতটুকু জানি তারা হয়তো আমার স্যার বলে, নাহলে আমি তাদেরকে ভাই ডাকি। এই দেখি, দেখ এতক্ষণ বহুত তিরিং মিরিং করছিস তোর দুইটা। আর একটু দেরি করলে আমার ধৈর্য কিন্তু কোলাইব না। তুই গেলে আমার মালের প্যাকেটটা দিয়ে দে। এরপর থেকে তিরিং বিরিং আর তেরি বিরি কিচ্ছু হবো না, কই দিলাম। দেখ এই শরীরের বাচ্চা, একটা কথা বলবি না। পার্কিং এ গিয়া নামতে না নামতেই শফিকের কান দে। বাকি কিছু নাই তো। আর এটা বললেই আলাদিনের চেরাকটাই খেচা মেরে দিল শফিক। শফিক যে বাবাজি সিটের মধ্যে বসেছিল, সেই সিটের নিচে কি আছে দেখো তো। আর বের হয়ে আইলো পুরো 1 কিলো। নিজের নার্ভের কন্ট্রোল নাই তোমার। এত উত্তেজিত হইলে হবে, মাল না খেতে পেরে। আমি তোমার ভালোর জন্য বলতেছি, একটু একটু সবর করো। এই, এদিকে আয়। তোর কামটা কি করলি? এখান থেকে যদি 1 মোটর নিয়েও তোকে 2টারে চালান করে দিই, জেল হইব কম পক্ষে 450 বছর। তোর নাম জানি কি? সামির। সমীর। 2 জন 2 নাম কইলি কে? আমার নাম সামির। নাম শুনে মনে হচ্ছে পুরা ইন্ডিয়ান, ভারতীয়। আচ্ছা, তোর নাম কি? তোর বাপ মায়ে রাখছে যে নাম রাখলে পোলা ভারতীয় ঋত্বিক রোশন হয়ে যাবে? হ্যাঁ, এই যে আছে না গান, সামির আরবি শব্দ, হিন্দি না। তুই আমারে ক যে রিভলভার কোন দেশি শব্দ? দেখেন বস, এই মাল যে শফিক লয়ে আইবো, এটা আমি কিছু জানতাম না। ব্যবসা হোক, দাম দর হোক, আর পারলে গাড়িটা লয়ে যান, পারলে 100 মাল দেন, আর বাপ মা তুলে গালি দেন না। বাপ মা? এই মাল খাওয়ার সময় বাপ মার কথা মনে থাকে না? খুব লাগে না বাপ মা নিয়ে কথা বলে? কি কি হয়েছে? শুনছো মানে? চুপ থাকো, ভালোর জন্য বল। তোর ভালো রাখ, তোকে মোবাইল দে। সুখ
টকশো শেষ, এখন ডিরেক্ট কুইজ পড়ো। গাড়ি ধর। এই কারা, এই সবই গাড়ি চালাতে পারোস? যা। এই very good. এই, তুই এখানে গাড়ি থামাইলি কেন? বস এই তো সামনে থানায় গিয়ে আমরা মিটমাট করি, চলেন। থানা? এত কষ্ট করতে হইব না? সিসিপাই ঢুকছস না? এই সিপাই থেকে বাইর হইতে মাথা দিয়ে আরো অনেক মেহনত করতে হইব, অনেক। থানা দেখতে তো সমস্যাটা কি ভাই? এই থানায় যদি আমি থানায় নিয়ে যেতাম তাহলে তুমি ফোর্স নিয়ে যেতাম, বুঝছ না? সহজ কথা। হ্যাঁ, তো তোরা দুজন খুব ভালো করে জানোস এই যে মাল, এই মালের দাম কমপক্ষে 50 লাখ টাকা, 4,000 টাকা করে না শুধু। কি যে বলেন বস, আগের যুগ কি আর আছে? 2200 টাকা করে বিক্রি করি। এই বাবা, কত? 2022 ছিল। সবিক তোরা আমি 2500 টাকা করে দেবো পার করিয়া, তারপর সেই মাল বিক্রি করিয়া আর মতো 2টা পোলা আমি পালতে পারি। ওই হালাই পুলিশ ছিল আমার বাপ হইলে হালাই মোশারফ করেন না, ফাইজানি তো দাও। মাল না পাইয়া মাথা কাটানো শুরু করে দিস। তুই টাওলায় গেলি, বাপের নাম করে দিলি। হ্যাঁ, এই যে ঢুকছস না, যতক্ষণ পর্যন্ত আমার তো এই কামান আর এই গোলা আছে ততক্ষণ পর্যন্ত তবু আমি আগুন জ্বালায় রাখবো। টকশো এখানেই শেষ, গাড়ি টান দাও। আর সবিক একটা কথা বলি, এরপরে ভুল করেও আমি না বললে গাড়ি থামাবো না, ঠিক আছে? যাও। জানা গুড, যা। সবিক, এবার বলো মালের জন্য কত দিবা? তুমি যদি কোনো কথা না বলো তাহলে লটারির জয় সূত্রে মাল কিন্তু আমার। বস আপনার তো আগেই বলছে বস, মালের দাম আগের মতো আর চড়া নাই। আমার কাছে ক্যাশ 10,000 টাকা আছে, ওইটা আপনাদের দিলাম, আর আরো যদি লাগে বসরে ফোন দিলাম, বস লোক পাঠাই দিল। লাখ লাখ টাকার মাল হাজারিতে শেষ করে দিবি সবিক? হ্যাঁ, তো মুদির দোকানে রান্না করতে শেষ হয় না। রান্না তো সবাই শুরু করছি, কে তোর সমস্যা কি? সমস্যা নাই আমার। হ্যাঁ, ধীরে 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 দে। আজকে মাদক মুক্ত থাকবি যতক্ষণ আমার সাথে আছো। কি গান স্যার, গান আছে না? কি গান আছে? ভালো কোনো গান আছে না? তার থেকে আমি একটা গান গাই। হ্যাঁ, সুন্দর গান গাই। আমার সময় একটা গান ছিল, আমার খুব ভালো লাগতো। ওই দূর পাহাড়ের ধারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওই গানের আসলে চলতে চলতে ব্যাটা আম করে নিয়ে গেল আজব এক জায়গায়। শুরু হইল কাহিনী নতুন চ্যাপ্টার, দরবারে সব তিন ভক্তির খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তোর না তোর ওস্তাদরে ফোন দেয় 20 লাখ টাকা বাড়ে, এই কেসটা খতম করে দিতে। এত রাতে 20 লাখ কেন? 20,000 টাকাও দিতে পারবো না। আমি তো আগেই বলছি আমার কাছে কিছু ক্যাশ আছে, সমীরের কাছে কিছু ক্যাশ থাকতে পারে। আছে দুটো চিকন বাস আছে, তো তেল লাগে নিবি, একদম জায়গা মতো দিতে হবে। ভাই সমীর, একদম মেপে কথা বলবা। তোমার বাপের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না। এই
তোরা গুদরাগুদি শুরু করছিস কে? হ্যাঁ বুঝলাম, তোরটা চিকন, তোরটা মোটা। খুশি? ফোন দে। জি আসসালামু আলাইকুম বস। কি রে শফিক, ভাইয়া ওই বৃহস্পতিবারের রাত তো একটু জ্যাম বেশি, বাস না প্লাস্টিক? মনে হয় কার্ডবডি। ফিটিং কত? 20 লাখ। আধ ঘন্টার মধ্যে যদি 20 লাখ টাকা না পাঠায় তাহলে তুইও বাড়ি যাবি না, মালও ডেলিভারি হবে না, বলে দে। অ্যাড্রেস দে। ঠিকানা ওই যে মেসেজ কইরা পরে পাঠাইতেছি। মেসেজ করে পরে পাঠাই দিতেছি। শফিক কে 22 তারিখ কিন্তু দেখবি না। কার্ডবডি না, কার্ডবডি। হাই শার্টবোর্ড, তুই থানার ভিতরে ঢুকলি না, আর এখন দরবারে বসে মালের দরদাম করতেছে। তুই কোন জায়গার কোন কনস্টেবল বুঝে হয়ে গেছে আমার। তোরা না কইছি মাথার ইঞ্জিনটা বন্ধ করতে, আমার চালু করে দিবি। মাথার স্টার চাল লুই আছে আমার, খালি রেডিয়েটটা গরম করিস না, তাহলে তোরা দুইটা একটা বই থাকতে পারবি না। আমি ডরাইস তুমি আমার না বুঝো, রেডিয়েটর ফুটা করে দিছি, পানি সব পড়ে গেছে, এই জন্য ইঞ্জিন তামা তামা হয়ে গেছে, গরম হয়ে গেছে, অন্য সরকার আইটেম সং। একবার তুই নাচবি, একবার ওই কমর দোলাইব, আর আমি হইলাম মালিক আফসারি, ডিরেকশন দিব। মাল করে সামনে মাল রেখা তুই এক লোকে কত দিনে বাজি রাখছো জানোস না। শরীর গরম, পুরা গরম শরীর। দেউলি হয়ে যখন বাড়ির ফিরে যাবি তখন তোর প্যান্টটাও খুললাতে জন লাগবো। এখন আমরা খেলবো 3 বাত্তি জোয়ার খেলা, তোর দুইটা খেলবি। বস কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? দেখো শফিক, তুমি না এখন মুখ খুললেই আমি মাইন্ড করব। প্রসঙ্গে আসি, এই 3 পাত্তি খেলাটা অদ্ভুত একটা খেলা, যে খেলায় লাখও লাগে আবার তরিকাও লাগে। আর একটা সাইডে যদি আরেকটা না থাকে তাহলে গেম হাত থেকে চলে যায়। তুই বার, তোরা দুজন খেলবি, যে জিতবে তার জন্য আছে বিশেষ পুরস্কার। বাট Every night I feel you, I kill you, I kill you, তারপরে জানি না, জানি লিপ জানো, সুন্দর করে ইংলিশ গানটা শোনায় খেয়াল। বড় লোকের বাচ্চা রে, বড় লোকের বাচ্চা জিতে গেল, শাবাশ। শোন, আমি কথার পাকা, এই যে তোর পুরস্কার দেখেছে।
দেখো সবই মান সম্মত গেল, এটা কবি মানুষ, কবিতা আবৃত্তি করে। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, করবা। মানে বহু বছর আবৃত্তি করি না। কবি মানুষের কি আবার প্র্যাকটিস করা লাগে? হ্যাঁ, করো। তাকিয়ে দেখো উঠেছে আদর এইভাবে না, প্রথমে কবিতার নাম, তারপর কবির নাম, তারপর কবিতা। কবিতা মায়াবিনী লিখেছেন শফিক আনসারী। তাকিয়ে দেখো উঠেছে নতুন সূর্য, রাজপথে তাকিয়ে দেখো রঙের খেলা। ঘরে বসে থেকে লাভ কি বলো, এসো দুজনে মিলে পথে নামি, এসো উল্লাস করি। কিসের উল্লাস? সব ব্যবসা করে তো বুঝতেছি না। মাল খাওয়ার একটা সুবিধা কি জানেন? এখন থেকে আধা ঘন্টা আগে আমার জীবনে সবচেয়ে বড় টেনশন আসলে আমি মাল খেতে পারবো কিনা। আর এতক্ষণ ধরে হুমকি দামকি আর বালের 3 পাত্তি খেলার পরেও আমার জীবনে বড় টেনশন আমি এখনো মাল খাইতে পারবো কি না। আবার একটু মাল দেন না। খারাপ তরিকা করতেছি, এখন নতুন খেলা। কি হলো? দেখ, এই খেলায় যদি তুই জিতস তাহলে তোর দিব আমি 100 টাকা মাল, আর যদি হারস তাহলে তুই হবি রেদওয়ান জনির মৌলিক ছিলাম আর নায়ক। মনে কর যে তুই নতুন সিয়াম আহমেদ। ভাই রে ভাই, এখনকার নায়ক গুলাও আমগো সময় নায়ক আছিল কাজী মারুফ, অ্যাংরি ইয়াং ম্যান, আর এখন সবগুলা অ্যাংরি ইয়াং। দেখো সবই একটা কথা বলি, বিশ্বাস করো, সোনামণি মিষ্টি মেয়ে, ওর সাথে আমার একটা সখ্যতা আছে। আগামী মাসে আমরা যাচ্ছি পাতেহাট। তুমি যদি জিতো তাহলে তোমার নিয়ে যাবো। নায়িকা সোনামণি, তুমি আর আমি। বিদেশে একটা সিনেমা আছে, নাম জানি কি, পরিচালকের নাম হইতেছে কয়েন ব্রাদার। কি ব্রাদার? আরে কয়েন ব্রাদার, তত দেখার কথা, তুই তো বিদেশি, তুই যাস নাই। পরিচালকের নামও কয়েন ব্রাদার, আর সিনটা বানাইছে কয়েন দিয়ে। কি এটা? আঙ্গুল। ও ফাকসাই। এই খেলায় জিতো আমি এটার থেকে আর এটা আঙ্গুল বাইর করে দেবো, ভিক্টরি সাইড। ঠিক আছে? ডিসিশন দাও, মাথা না শাপলা। কি ডিসিশন? মাল দিবি? এই কি তামসা শুরু হয়েছে এখন? তামসা লাগে? ডিসিশন দে, মাথা না শাপলা। দে মাথা। তাহলে সমীরের মাথা আর শফিকের ল্যাংড়া। এই খেলায় যে হারবে তার শ্বাস আমি রুদ্ধ করে দিব। পুরাই শ্বাসরুদ্ধকর অবস্থা, টান টান উত্তেজনা। ইস রে, বড় লোকের বাচ্চা রে, বড় লোকের বাচ্চা। ইস, পৃথিবীতে এই বড় লোকের বাচ্চাগুলো আর কিছু নিয়ে জন্মাইছে কি জন্মাইছে না জানি না, তবে লাখ নিয়ে জন্মাইছে। জিতে গেছস, এটা তোর লাকি কয়েন, সাথে দিলাম, রাখ, অন্য কয়েনের সাথে মিলাবি না, ঠিক আছে? আর বিশেষ পুরস্কার ল, পুরাই দে। ল। তুই প্রত্যেক দিন এক জায়গায় মাল দিতে আস আর প্রত্যেক দিন লেট করে আস, তোর লেগে ফার্স্ট চেন মার 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 মার। আমরা একসাথে ভেজালে পড়ছি, ও তোমার ইচ্ছা করে বলির পাঠা বানাইতেছে। আরে কিসের বলির পাঠা? মনে রাখো, এই গলির কুত্তার জন্য তুমি এই মাইন্ড কাটতে পাই পড়ছো। এই তো বুদ্ধিমানের কাজ কর। এবার তোর দুয়ার ডালা সামাল দেবো কে? গুলি করো, হ্যাঁ গুলি করো সমীর, গুলি করো সমীর। গুলি। ইনশাআল্লাহ সামনে খুব 3 পাত্রি খেলাইলি আম করে দিয়ে সারা রাইড করে না। এইবার তো পাতার রস বাইর করার দায়িত্ব আমার। হ্যাঁ এই ভাই ব্রাদার, হ্যাঁ মস্করা করছি, মস্করা। কি আটটা বাইরে গেছে?
শফিক, হ্যাঁ শফিক, 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 হ্যাঁ? শফিক, শফিক, গুলি বেড়ে যাবে। ও, ও মা গো, ও, শফিক, লোহা দেখলেই কাই বাজায় না। আমার লগে লাখ তরিকা দুইটা দেওয়া কাম হইতো। এখন সব চুতুর বন্ধ। জিনিস দে। টাকা কই? জিনিস আগে, টাকা পরে। আরে কি ভাই, আগে পরে লাগাইছে না? আমি টাকা দিবেন, এটা ঘুরে লই দিব না? তুমি রাস্তা মাপতেছেন কে? রাত দিতে কইছে কে? সব 20 টাকার নোট, সব। হ্যাঁ, সব 20 টাকা। ধর, এই 20 টাকার নোট দিয়ে যদি 20 লাখ বানাইতে হয়, তাহলে তো বাংলাদেশ ব্যাংকের মতো বড় একটা ব্যাগ লাগবে রে। এখানে বড় জোর 2 লাখ টাকা আছে। আমি বুঝি না, ওরা কি মালের ব্যবসা করে না কারণ বাজারের খয়রাতি? তবে এটা ব্যাগ ডালা খুলে তোলো। হয় টাকার বস্তা গাড়ি তোলো। তোর খেলা শেষ, যা বেলা বিস্কুট খা, যা। আর কি হয়েছে? বুঝস নাই, তোর খেলা শেষ, যা বেলা বিস্কুট খা, যা। তোর চেহারা দেখা আমি বুঝতে পারতাছি তোর এক ফোঁটাও আইডিয়া নাই তুই কর পোলারে মারছস। ওই যে পড়ে রয়েছে না, দেখছিস? সাইদ খান, অমিতাভ খানের পোলা। হ্যাঁ, প্রথমে তোর পোলারে মারবো, তোর পোলা না থাকলে তোর বাপেরে মারবো, তারপরে তোর মায়েরে মারবো, তারপরে তোর বাপ মায়ের এই পোলারে মারবো। পাতায় যাবি না? সোনামণির লাগে আমেরিকান হেজিমনি আইসাও তোরে সোনামণির কাছে নিয়ে যাইতে পারবো না। হয়তো এই দুনিয়ার সবচেয়ে বড় নাইলে সবচেয়ে বড় শেয়ানা। আমি শিওর তুই নিজেও জানোস না তুই কোনটা। নিঃশ্বাস নে, বুক ভৈরা নিঃশ্বাস নে। এতক্ষণে আকিব খানের কাছে খবর পৌঁছে গেছে, এরপর সোনামণি সারাক্ষণ নাচলেও তোর না।
মাঝে মাঝে খেলার সময় ধারাভাষ্য বন্ধ করে দিতে হয়। হাই সমীর, লিডার তোর নাম। এটা লো। কবিরে কি করবো? একটা একটা জোর নাই, হ্যাঁ জোর নাই, জোর নাই, দেখ হ্যাঁ আগে ঢুকা ওঠা তোর কয়টা বাজে? অনেক দেরি হয়ে গেছে রে। ঢুকা সাবাস সাবাস। তুই এমন ভান করতেছ মনে হয় তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কোনো হালায় মরে নাই, নাকি বড় লোকের বাচ্চাগুলো লাশ দাফন হয় না। ঠিক আছে, আজকে হাতে কলমে লাশ হ্যান্ডেল করা শিখাই দেব। একটু মাল খেতে দে না, একটু মাল খেতে দিলে কামরা একটু শান্তি মতো করতে পারতাম। একটু মাল দে না। একদম ভেজাবে না। মজা রে, এরম রাত আর আইব না রে, এরম রাত আর আইব না।
হাত লাগা। ধর ধর ও মা গো মা আবার গেছি ও ঢুকা 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 তুই ঢুকা ঢুকা ধর ঢুকা ঢুকা আমার জোর নাই ঢুকা পা ভিতরে মাথা বাইরে। এই তো সাবাস। ইট দিয়াস আমাদের বাচ্চাদের না দেখা যায় মাইতেছে। কিরে তোর এমন হয় নাই? হাত লাগা হাত লাগা। আইয়াছি এসেছিলে পরশু এসেছিলে সমীর 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 এত কইরা কইলাম কথা বলাইস না গেলিস না সমীর 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 তোরা দুইটা খুব ভালো তোরা দুইটা পলাশ সমীর 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 বাবাজি এই Hi, Shumi. Shumi.
সমীর বাবা, এখানে তুমি শুয়ে আছো, শুয়ে শুয়ে কাঁদতেছো কেন? বাইরে আমি মাল খাই না, 3 দিন ধরে মাল পাই না, মালও খাই না, আমার একটু মাল দেন ভাই। এই মালের জন্য যদি এত কান্দে, এই বড় হইব কেমনে? তোর গাড়ি উত্তর আমার খালি একটু মাল দে, 100 টাকা মাল দে, একটু মাল খাই ভাই, আমার একটু মাল দে ভাই, আমার ভালো লাগতেছে না ভাই, একটু মাল দে। নিজের সবসময় নিজের কাছে রাখবি। আর গাড়িটা তো উছিলা মাত্র, মাল আচ্ছা সমীর, তুমি কি কাজী হায়াতের ইতিহাস ছবি দেখছো? ও কারে কি করি দেবে করতে, ওই সিনেমায় একটা গান আছে, জিন্দা লাশ। যেমন গান তেমন কাজী মারুফের একটি পুরা পোড়া। তুমি ভাইব না যে তোমার জন্য আমার দরদ লায় পড়তেছে, এই জন্য তোমার ছেড়ে দিতেছি। তোমার মতো মালখোর হইল এক একটা জিন্দা লাশ। আমি এইসব জিন্দা লাশ রে টোপ পালাই, টোপ, যাতে আমার বর্ষিতে বড় বড় রাখো বোয়াল ধরা খায়। তা মাল খা। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের ধুলা উড়াইয়া নায়ক চলে যায়, এ কেমন আয়নাবাজি, হায় রে হায়। অমিতাভ রাজার সিনেমার পরেও তো কিছু সিন বাকি থেকে যায়। জানি না ছবি শেষ হলে ওই নায়কগুলো সব কই গিয়ে হান দেয়, কিন্তু সারা রাত শেষে এইটুকু অন্তত বুঝে গেছি মাইন্ড কাট চিপার থেকে কেমনে বাইরে হইতে হয়। দাঁড়ান, আপনাকে মেমোরি একটু রিফ্রেশ মেরে। তোরা দূরে কোন গাড়ি তোর জানোস? দেউলিয়া ওজন বাড়ি ফিরে যাবি, তখন তোর ফ্যানটাও খুলে দিয়ে দম লাগবে। বলছিলাম না, আমাকে মতো মালখোরের একটাই মতো টেনশন, জীবন মরণের গোষ্ঠী গেলে মাল খাইতে হবে। আর ওই রাত শেষে আমি একটা জিনিস খালি নিশ্চিত করছিলাম, আমি মাল খাইতে পারছিলাম কিনা। একদম ভেজাবে না।
শালা কাঠ বডি। আইটেম সং